ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলাই জবাব দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন এক রজনী, এই রজনীর ফজিলত এতটা বেশি, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। খায়রুম মিন আলফি শাহর, মুফাসসিরিনে কেরাম বলেন একটা লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। যেই মাসগুলোর মধ্যে লাইলাতুল কদর নাই, লাইলাতুল কদর বিহীন 1000 মাসের সমপরিমাণ নয়, বরং তার চাইতে উত্তম হলো একটা কদরের রজনী। এই শেষ দশকে হাদিসের আলোকে জানা যায়, এই শেষ দশকেই সেই মহিমান্বিত লাইলাতুল কদর আছে। আমাদের দেশের মানুষ আমরা তো বুঝি না, আমরা নির্দিষ্ট একটা তারিখকেই মনে করি লাইলাতুল কদর। হতে পারে, তবে একাধিক হাদিসে বর্ণিত আছে যে শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে যে কোনো একটাতে লাইলাতুল কদর আছে। কিন্তু আমরা শুধু 27 তারিখ দিবাগত রাত, 27 আমাদের পরিভাষায় আর কি 27, ওই দিনটাকেই ফিক্সড বানায় নিয়েছি যে ওই দিনটাই লাইলাতুল, ওই রাতটাই লাইলাতুল কদর, বাকি আর কোনোটাই হওয়ার মতো মনে হয় সুযোগ নাই, এরকম আমরা মনে করি। অথচ হাদিসের মধ্যে জানা যায় একটা নয় 15-20টার উপরে হাদিস আছে যেগুলোর মধ্যে জানা যায় শেষ দশকের বেজোড় রাতগুলোর কথা আসছে। কোন কোন হাদিসের মধ্যে কয়েকটা তারিখের কথা বলা হয়েছে। সেজন্য আমরা গোটা শেষ দশকটাকে গুরুত্ব সহকারে লাইলাতুল কদর অন্বেষণ করব, কারণ আমাদের জানা নাই যে কোন রজনীটা লাইলাতুল কদর হতে পারে। জানা যেহেতু নাই, অন্ধকারে ঢিল ছুড়ার মতো করতে হবে। একজন জিজ্ঞাসা করছে যে একজন লোকের বাচ্চা হবে, জিজ্ঞাসা করছে বলো তো কি হবে? বলে ছেলে অথবা মেয়ে হবে। কি বলছে? ছেলে অথবা মেয়ে হবে। আল্লাহ যদি অন্য অন্য কিছু না করেন, এই দুইটার একটাই তো হবে নাকি? ছেলে অথবা মেয়ে হবে। প্রশ্ন ঠিকই তো উত্তর দিয়েছে। তাহলে লাইলাতুল কদর কবে? আমরা নির্দিষ্ট বানায় নিয়েছি 27 তারিখ দিবাগত রাত। বিষয়টা এমন নয়, বরং আমরা রমজানের শেষ দশকে প্রত্যেক দিন লাইলাতুল কদরের নিয়তে কিছু নামাজ পড়বো। কারণ আমার আপনার জানা নাই, নিয়ত করে বলবো অন্তরে আল্লাহর কাছে, আল্লাহ লাইলাতুল কদর কবে আমি জানি না, আজ রাতটাও হতে পারে, আমি লাইলাতুল কদরের নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়লাম। এখন পড়লাম 10 দিন, যে কোনো একদিন তো হবে, কি বলেন? সেজন্য আমরা এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে নিব ইনশাআল্লাহ। ব্যস্ততা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইছেন লাইলাতুল কদরের সম্পর্কে খবর দেওয়ার জন্য। ইতিমধ্যে 2 জন মুসলমানের মধ্যে যে কোনো বিষয়ে একটা ঝগড়া রাখছে। হাদিসের মধ্যে আসছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال خرج رسول الله صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال خرجت لأخبركم ليلة القدر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য তিনি বের হইছেন। ইতিমধ্যে কি হইল? ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, 2 জন মুসলমানের মধ্যে ঝগড়া লেগে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাইলাতুল কদরের খবর দেওয়ার আগে, তারিখ জানানোর আগে ওই 2 মুসলমানের ঝগড়া মীমাংসার জন্য গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট তারিখটা ভুলায় দেওয়া হয়েছে। নবীজি বলেন, ফাকালা খরজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য বের হয়েছিলাম। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত, অমুক অমুক ওরা যখন দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, এটা আমার থেকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আশা করা যায়
এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াসসাবিআতি ওয়াল খামিসা, তোমরা 25তম রাতে, 27তম রাতে, 29তম রাতে, সহজে বলতেছি আর কি আমি, নবম, সপ্তম, পঞ্চম, শেষ দশকের নবম, সপ্তম, পঞ্চম, মানে 25, 27, 29 এই তারিখগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। আর এক হাদিসের মধ্যে আসছে, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। তাহলে এটা বুখারীর হাদিস, তিরমিজির হাদিস। আমরা সেজন্য শেষ দশকটা লাইলাতুল কদর অন্বেষণের জন্য কাজে লাগাবো। সাথে সাথে যেহেতু শেষ দশকের আগমন করতেছে, আমরা আমাদের আমলগুলো আগের চাইতে একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে গত জুমায়, তার আগের জুমায় আমরা বলেছিলাম যে কোরআনুল কারীমের সাথে আমরা একটু নিজেদের সম্পৃক্ততা বাড়াবো। অনেকে হয়তো এখনো শুরু করতে পারি নাই, অনেকে হয়তো শুরু করছি। এই যে আর 14-15 দিন আছে, আমরা রমজানের শুরুতেই বলেছিলাম, যদি প্রত্যেক ওয়াক্তের আগে 2 পৃষ্ঠা, প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে 2 পৃষ্ঠা, পরে 2 পৃষ্ঠা যদি পড়ি, তাহলে 30 দিনে এক খতম হয়ে যাবে। যেহেতু অর্ধেক সময় গেছে, আলহামদুলিল্লাহ এখনো অর্ধেক বাকি আছে। আমরা যারা শুরু করি নাই, এখন থেকেই শুরু করে দেই যে আমরা আমাদের প্রত্যেক নামাজের আগে 4 পৃষ্ঠা, পরে 4 পৃষ্ঠা যদি পড়ি, তাহলে রমজান শেষ হতে হতে আমাদের একটা খতম হয়ে যাবে। যেহেতু লাইলাতুল কদর এটা মর্যাদাপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো, আল্লাহ তাআলা বলেন এই রজনীতে কোরআন নাজিল করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পৃথিবীর নিকটতম আসমানে এই রাত্রে আল্লাহ তাআলা গোটা কোরআন একত্রে নাজিল করেছেন। এরপরে 23 বছর ব্যাপী ধারাবাহিকতার সাথে যখন যেখানে যেটা প্রয়োজন, আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। সেজন্য আমরা কোরআনুল কারীম সম্পর্কে যারা একটু জানি, আমরা জানি যে অনেক সময় সূরার শানে নুজুল থাকে, অনেক সময় আয়াতের শানে নুজুল থাকে, মানে অবতীর্ণ হওয়ার কারণ থাকে, বিভিন্ন ঘটনা, বিভিন্ন কারণ, এগুলোকে সামনে রেখে আল্লাহ তাআলা বিভিন্ন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর ব্যাপী কোরআন নাজিল করেছেন। যেহেতু কোরআন নাজিলের মাস, আমাদের উচিত এই সময়টা কোরআনের সাথে একটু সম্পৃক্ততা বাড়ানো, কোরআনের সাথে একটু মোহাব্বত বাড়ানো, কোরআন তিলাওয়াতটা আমাদের জন্য বাড়ায়া দেওয়া। একটা জিনিস যখন পূর্ণতা লাভ করে, এরপরে আস্তে আস্তে ক্ষয় হয়। যেমন চাঁদের 1 তারিখে চাঁদটা একেবারে চিকন থাকে, আস্তে আস্তে সময় যায়, দিন যায়, আমাদের ভাষায় আমরা যেটাকে পূর্ণিমা বলি আর কি, 14তম দিবাগত রাত্রে চাঁদটা পরিপূর্ণ হয়, একেবারে পরিপূর্ণ হয়, বড় হয়ে যায়। আবার আস্তে আস্তে যখন পূর্ণ হয়, আবার ক্ষয় শুরু হয়ে যায়। অনেক সময় আমাদের মনে হয় রোজার মাস শুরু হইল, 1 মাস কেমনে রাখবো, আমরা এখন মধ্য অবস্থায় আছি, এখন আবার কমতেছে। দেখতে দেখতে এই 14-15 দিনও দেখবেন চলে গেছে, টেরও পাওয়া যাবে না। মূল বিষয় হলো রমজান মাস আসতেছে, চলে যাচ্ছে, আমরা পাইলাম, এটা বড় শুকরিয়ার বিষয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক নেয়ামত। কিন্তু এই রোজার মাসের, এই রমজান মাসের সময়গুলোকে যেভাবে কাজে লাগানোর দরকার ছিল, আমরা কি এই সময়গুলো যথাযথভাবে কাজে লাগাতে পারলাম কিনা, এটাই হিসাব নিকাশের বিষয়। একটু চিন্তা করে দেখেন তো, যদি আমরা এ বিষয়ে নিশ্চিত হতে পারতাম যে এই রোজাটা আমাদের জীবনের শেষ রোজা, এই রমজানটা আমাদের জীবনের শেষ রমজান, আমি আপনি আর জীবনে রমজান পাবো না, এই ব্যাপারে যদি কোনো নিশ্চিত খবর আমরা পাইতাম, এই বিষয়টা জানার পর আমরা এই রমজানটা কিভাবে পালন করতাম, প্রত্যেকের নিজের কাছে প্রশ্ন করলে বিষয়টা আমরা বুঝতে পারব।
আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই রোজার মাসের সময়গুলোকে অতিবাহিত করতাম। কারণ কি? কারণ আমি সুনিশ্চিত যে আমি আর জীবনে কোনো রোজা পাবো না, এটাই আমার হায়াতের জীবনের শেষ রমজান। যেইভাবে আমি এই খবর জানার পরে রোজার মাসের সময়গুলো কাটাইতাম, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের উচিত ওইভাবেই সময়গুলো কাটানো। আমাদের প্রত্যেকের এই কাজটা উচিত, আমাদের সকলের, যে কোনো আমল যখন সামনে আসে, যে কোনো আমল যখন করার আমাদের সুযোগ হয়, আমাদের উচিত যে ওটাকে জীবনের শেষ আমল, শেষ কর্ম, শেষ নামাজ, শেষ রোজা, শেষ সাদকা মনে করে করা। তাহলে দেখা যাবে সাধারণভাবে আমি যদি নামাজ পড়ি আর এই চিন্তা, এই মন মানসিকতা নিয়ে যদি পড়ি যে এটা আমার জীবনের শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ রোজা, তাহলে সাধারণ অবস্থা থেকে এই চিন্তা ফিকির মাথায় নিয়ে যদি আমলটা করি, আশা করা যায় একটু হলেও ওই আমলের মধ্যে ভিন্নতা থাকবে, আশা করা যায়। সেজন্য আমরা চেষ্টা করব বাকি সময়গুলো একটু গুরুত্বের সাথে সময়গুলো একটু কাজে লাগানোর জন্য। কারণ রোজা যত শেষ হবে, স্বাভাবিক মার্কেটের মানুষ বেশি, তাদের ব্যস্ততা বাড়বে, এটাই স্বাভাবিক বিষয়। জাগতিক বৈধ ব্যস্ততা, এটা খারাপ না, অসুবিধা নেই, কিন্তু ওই ব্যস্ততার মধ্যেও যেন ফ্রি সময়টা আমি আপনি আমলে কাটাতে পারি, এই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, 15 যেহেতু শেষ, আজকে রাত্রে সূর্যাস্তের সাথে সাথে 16 তারিখ শুরু হয়ে যাবে। এই সপ্তাহের শেষ দিকে বুধবারেই আমরা রমজানের শেষ দশকে প্রবেশ করব। রমজান মাস গোটা মাসটাই গুরুত্বপূর্ণ মাস, তবে রমজানের শেষ দশকটা বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, ম্যাট্রিক পরীক্ষা হোক, আইএ পরীক্ষা হোক, অনার্সে হোক, মাস্টার্সে হোক, আমিও কয়েকটা পরীক্ষা দিয়েছি। আমার অভিজ্ঞতা এটা যে প্রথম 2 ঘন্টায়, সোয়া 2 ঘন্টায় যা লেখা হয়, শেষ ঘন্টায় ওই 2 ঘন্টার চাইতে বেশি লেখা হয়। কেন হয়? কারণ সময় যত যায় ওই সময়ের কদর তত বাড়ে, লেখার স্পিড তত বাড়ে, মূল্যায়ন তত বাড়ে। অনুরূপভাবে রমজান শেষ হয়ে যাচ্ছে, রমজানের শেষ দশকটা হাদিসের আলোকে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। সহিহ হাদিসের মধ্যে আসছে, একটা দুইটা না, অনেকগুলো হাদিস আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক যখন আগমন ঘটত, উনি লুঙ্গি খুব গিট্টু দিয়া বেঁধে নিতেন। এটা একটা পরিভাষা, অনেক সময় গ্রামের মানুষ বুঝবে ভালো। একজন একটা কাজ খুব একাগ্রতার সাথে করতেছে, খুবই একাগ্রতার সাথে, গ্রামের ভাষায় বলে দেখ কাছা দিয়া নামছে। কি বলে? কাছা দিয়া নামছে, মানে কাজটা খুব গুরুত্ব সহকারে করতেছে। এটা আরবের একটা পরিভাষা, যে উনি খুব জোরে লুঙ্গি গিট্টু দিয়ে নিতেন, গুরুত্ব দিতেন সময়টাকে। শুধু তাই না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাজ্জা মিযরাহু, যখন রমজানের শেষ দশকের আগমন ঘটত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। শুধু তাই না, ওয়া আহইয়া লাইলাহু, তিনি রাত্র জাগরণ করতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি তার পরিবার পরিজনকেও জাগ্রত করে দিতেন। এই শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রাত্র জাগ্রত থাকতেন। আমরা শহরের মানুষ, আমরা সাহারির আগে দেখা যায় 1-1.5-2 ঘন্টাও ঘুম হয় অনেকের তাও হয় না। তার মানে আমরাও রাত্র ঠিক জাগরণই থাকি। এই 2 ঘন্টা সময় বা 1 ঘন্টা সময় যদি কোরআন তিলাওয়াত বা নফল ইবাদতে আমরা কাটায় দেই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্মের উপরে, এই আমলের উপরে আমাদের আমল করা হয়ে যাবে। স্বাভাবিক আমরা রোজার মাসে আউয়াল ওয়াক্তেই ফজরের নামাজটা পড়ে নেই, হয়তো কোনো জায়গায় 4:45, 4:50, 4:40 মনে হয় নামাজ হয়। 5টা থেকে নিয়ে
আমরা 4-5 ঘন্টা ঘুমাইলে মোটামুটি একটা ঘুমের ঘাটতিটা পূরণ হয়ে যায়। তা আমরা যদি পারি, যাদের সুযোগ আছে, কর্মব্যস্ততা কম, আমরা এই আমলটা করার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এইভাবে গুরুত্ব সহকারে নিজে রাত্র জাগতেন, নিজের পরিবার পরিজনকে জাগায়া দিতেন এবং গুরুত্ব সহকারে তিনি এই শেষ দশকে অতিবাহিত করতেন। তাহলে শেষ দশকের অন্যতম প্রধান আমল, হাদিসের মাধ্যমে আমরা একটা আমল জানলাম যে রাত্রি জাগরণ করা। 2 নাম্বার, এই শেষ দশকেই আছে সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর। কোরআনুল কারীমের মধ্যে আমরা জানতে পেরেছি যেই রজনীতেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলাই জবাব দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন এক রজনী, এই রজনীর ফজিলত এতটা বেশি, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। খায়রুম মিন আলফি শাহর। মুফাসসিরিন কেরাম বলেন, একটা লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম, যেই মাসগুলোর মধ্যে লাইলাতুল কদর নাই। লাইলাতুল কদর বিহীন 1000 মাসের সমপরিমাণ নয়, বরং তার চাইতে উত্তম হলো একটা কদরের রজনী। এই শেষ দশকে হাদিসের আলোকে জানা যায়, এই শেষ দশকেই সেই মহিমান্বিত লাইলাতুল কদর আছে। আমাদের দেশের মানুষ আমরা তো বুঝি না, আমরা নির্দিষ্ট একটা তারিখকেই মনে করি লাইলাতুল কদর। হতে পারে, তবে একাধিক হাদিসে বর্ণিত আছে যে শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে যে কোনো একটাতে লাইলাতুল কদর আছে। কিন্তু আমরা শুধু 27 তারিখ দিবাগত রাত, 27 আমাদের পরিভাষায় আর কি 27, ওই দিনটাকেই ফিক্সড বানায় নিয়েছি যে ওই দিনটাই লাইলাতুল, ওই রাতটাই লাইলাতুল কদর, বাকি আর কোনোটাই হওয়ার মতো মনে হয় সুযোগ নাই, এরকম আমরা মনে করি। অথচ হাদিসের মধ্যে জানা যায় একটা নয় 15-20টার উপরে হাদিস আছে যেগুলোর মধ্যে জানা যায় শেষ দশকের বেজোড় রাতগুলোর কথা আসছে। কোন কোন হাদিসের মধ্যে কয়েকটা তারিখের কথা বলা হয়েছে। সেজন্য আমরা গোটা শেষ দশকটাকে গুরুত্ব সহকারে লাইলাতুল কদর অন্বেষণ করব। কারণ আমাদের জানা নাই যে কোন রজনীটা লাইলাতুল কদর হতে পারে। জানা যেহেতু নাই, অন্ধকারে ঢিল ছুড়ার মতো করতে হবে। একজন জিজ্ঞাসা করছে যে একজন লোকের বাচ্চা হবে, জিজ্ঞাসা করছে বলো তো কি হবে? বলে ছেলে অথবা মেয়ে হবে। কি বলছে? ছেলে অথবা মেয়ে হবে। আল্লাহ যদি অন্য অন্য কিছু না করেন, এই দুইটার একটাই তো হবে নাকি? ছেলে অথবা মেয়ে হবে। প্রশ্ন ঠিকই তো উত্তর দিয়েছে। তাহলে লাইলাতুল কদর কবে? আমরা নির্দিষ্ট বানায় নিয়েছি 27 তারিখ দিবাগত রাত। বিষয়টা এমন নয়, বরং আমরা রমজানের শেষ দশকে প্রত্যেক দিন লাইলাতুল কদরের নিয়তে কিছু নামাজ পড়বো। কারণ আমার আপনার জানা নাই, নিয়ত করে বলবো অন্তরে আল্লাহর কাছে, আল্লাহ লাইলাতুল কদর কবে আমি জানি না, আজ রাতটাও হতে পারে, আমি লাইলাতুল কদরের নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়লাম। এখন পড়লাম 10 দিন, যে কোনো একদিন তো হবে, কি বলেন? সেজন্য আমরা এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে নিব ইনশাআল্লাহ। ব্যস্ততা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইছেন লাইলাতুল কদরের সম্পর্কে খবর দেওয়ার জন্য। ইতিমধ্যে 2 জন মুসলমানের মধ্যে যে কোনো বিষয়ে একটা ঝগড়া রাখছে। হাদিসের মধ্যে আসছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال خرج رسول الله صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال خرجت لأخبركم ليلة القدر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য তিনি বের হইছেন।
ইতিমধ্যে কি হইল, ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া লেগে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাইলাতুল কদরের খবর দেওয়ার আগে, তারিখ জানানোর আগে ওই দুই মুসলমানের ঝগড়া মীমাংসার জন্য গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট তারিখটা বলায় দেওয়া হয়েছে। নবীজি বলেন, ফাকালা খরজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য বের হয়েছিলাম। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত, অমুক অমুক ওরা যখন দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, এটা আমার থেকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আশা করা যায় এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল খামিসা, তোমরা 25তম রাতে, 27তম রাতে, 29তম রাতে, সহজে বলতেছি আর কি আমি, নবম, সপ্তম, পঞ্চম, শেষ দশকের নবম, সপ্তম, পঞ্চম, মানে 25, 27, 29 এই তারিখগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। আর এক হাদিসের মধ্যে আসছে, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। তাহলে এটা বুখারীর হাদিস, তিরমিজির হাদিস। আমরা সেজন্য শেষ দশকটা লাইলাতুল কদর অন্বেষণের জন্য কাজে লাগাবো। সাথে সাথে যেহেতু শেষ দশকের আগমন করতেছে, আমরা আমাদের আমলগুলো আগের চাইতে একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে গত জুমায়, তার আগের জুমায় আমরা বলেছিলাম যে কোরআনুল কারীমের সাথে আমরা একটু নিজেদের সম্পৃক্ততা বাড়াবো। অনেকে হয়তো এখনো শুরু করতে পারি নাই, অনেকে হয়তো শুরু করছি। এই যে আর 14-15 দিন আছে, আমরা রমজানের শুরুতেই বলেছিলাম, যদি প্রত্যেক ওয়াক্তের আগে 2 পৃষ্ঠা, প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে 2 পৃষ্ঠা, পরে 2 পৃষ্ঠা যদি পড়ি, তাহলে 30 দিনে এক খতম হয়ে যাবে। যেহেতু অর্ধেক সময় গেছে, আলহামদুলিল্লাহ এখনো অর্ধেক বাকি আছে। আমরা যারা শুরু করি নাই, এখন থেকেই শুরু করে দেই যে আমরা আমাদের প্রত্যেক নামাজের আগে 4 পৃষ্ঠা, পরে 4 পৃষ্ঠা যদি পড়ি, তাহলে রমজান শেষ হতে হতে আমাদের একটা খতম হয়ে যাবে। যেহেতু লাইলাতুল কদর এটা মর্যাদাপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো, আল্লাহ তাআলা বলেন এই রজনীতে কোরআন নাজিল করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পৃথিবীর নিকটতম আসমানে এই রাত্রে আল্লাহ তাআলা গোটা কোরআন একত্রে নাজিল করেছেন। এরপরে 23 বছর ব্যাপী ধারাবাহিকতার সাথে যখন যেখানে যেটা প্রয়োজন, আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। সেজন্য আমরা কোরআনুল কারীম সম্পর্কে যারা একটু জানি, আমরা জানি যে অনেক সময় সূরার শানে নুজুল থাকে, অনেক সময় আয়াতের শানে নুজুল থাকে, মানে অবতীর্ণ হওয়ার কারণ থাকে, বিভিন্ন ঘটনা, বিভিন্ন কারণ, এগুলোকে সামনে রেখে আল্লাহ তাআলা বিভিন্ন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর ব্যাপী কোরআন নাজিল করেছেন। যেহেতু কোরআন নাজিলের মাস, আমাদের উচিত এই সময়টা কোরআনের সাথে একটু সম্পৃক্ততা বাড়ানো, কোরআনের সাথে একটু মোহাব্বত বাড়ানো, কোরআন তিলাওয়াতটা আমাদের জন্য বাড়ায়া দেওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে 1 নম্বর বিষয়, শেষ দশকের আমল যদি সম্ভব হয়, রাত্রি জাগরণ করা। রাত্রি তো স্বাভাবিক, আমরা ডিজিটাল জামানার মানুষ, এমনিই রাত্র জাগি, একটু জাগার চেষ্টা করলাম। পরিবার পরিজনকেও ইবাদতের ব্যাপারে তাকিদ দিলাম, প্রয়োজনে তাদেরকে সাথে নিয়ে অতিরিক্ত 2-4 রাকাত নফল নামাজ আদায় করলাম, তাহলে রাত্রি জাগরণের যেই আমল, এটা আমাদের হয়ে যাবে। দ্বিতীয় বিষয়, লাইলাতুল কদর অন্বেষণ করা। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করা, যেহেতু হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো তারিখ পাওয়া যায় না। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেন যে 27তম দিবাগত রাত্রি লাইলাতুল কদর, কিন্তু হাদিসের আলোকে যেটা স্পষ্ট পাওয়া যায়, শেষ দশকের বেজোড় রাতগুলা সম্পর্কে বেশি গুরুত্ব আসছে
সেজন্য আমরা চেষ্টা করব গোটা শেষ দশক লাইলাতুল কদর অন্বেষণ করা, লাইলাতুল কদর পাওয়ার আশায় স্পেশাল ভাবে আমরা 2-4 রাকাত নফল নামাজ আদায় করব। আশা করা যায় যদি ওই রজনীটা পেয়ে যাই, যেই রজনীটা লাইলাতুল কদর, ওই রজনীতে যদি 2 রাকাত নামাজ আমি লাইলাতুল কদরের নিয়তে পড়ে ফেলতে পারি, তাহলে 1000 মাসের চাইতে উত্তম আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আসেন, লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম কোনটা? লাইলাতুল কদর পাওয়ার উত্তম মাধ্যম কোনটা? একটা। দ্বিতীয় বিষয় যে লাইলাতুল কদরে আমল আমরা কোনগুলা করব? স্পেশাল কোনো আমল আছে কিনা, যে রমজানের শেষ দশকে সেই স্পেশাল আমলগুলো করব? স্পেশাল আমলের কথা আমাদের দেশে আমি বারবার বলি, মকসুদুল মুমিন আমলে নাজাতের মধ্যে পাওয়া যায়। আমাদের দেশে এগুলো পাওয়া যায় যে রমজানের শেষ দশকে অমুক তারিখে এই সূরা এতবার দিয়ে নামাজ পড়লে জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এগুলো হাদিসে পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় আমলে নাজাত আর মকসুদুল মুমিনে। আগে প্রত্যেক ঘরে ঘরেই এগুলো পাওয়া যাইত। এগুলা কোনো নির্দিষ্ট সহিহ বর্ণনা নয়, বরং এগুলা অধিকাংশ জাল এবং বানোয়াট বর্ণনা। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, কোথায় কথা আসলো শুনছেন না, অনেকে ব্যাপক আকারে এটা ভাইরাল হয়েছে যে 15ই রমজান এই বছর বিকট আওয়াজ হবে, 70,000 মানুষ অন্ধ হবে, 70,000 মানুষ মারা যাবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে। শুনছেন না আপনারা? কতজন শুনছেন? কতজন প্যান্ডেমিকের মধ্যে আছে? কতজন মেসেজ দিচ্ছে হুজুর তাহলে তো সব শেষ, কি হবে না হবে, যা হবে যখন হবে তখন হবে। কিন্তু এই ধরনের অধিকাংশ বর্ণনা দুর্বল এবং সাথে সাথে কিছু বর্ণনা একেবারে জাল, একেবারে জাল। এগুলা মানুষদেরকে প্যান্ডেমিক সৃষ্টি করার একটা বিষয়। আপনারা দেখে থাকবেন অনেকে আলোচনা শুনে, অনেক আলোচক আছে ওনারা নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আলোচনা করে থাকেন, যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই হবে সেই হবে। শুনছেন না আপনারা? এগুলো শুনতে ভালো লাগে। আচ্ছা বলেন তো, কিয়ামত যখন আসার তো আসবে, কিয়ামত তো আসবেই, আমাদের উচিত কি ওই হাদিসগুলো শুনে অথবা ওই আলোচনাগুলো শুনে টেনশনে পড়ে যাওয়া না, বরং উচিত হলো আমল করা যাতে কিয়ামতে আমি আপনি ধরা না পড়ে যাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেখা অনেক মানুষ আছে তারা এই আলোচনাগুলো শুনে, কিন্তু আলোচনা শোনার পরে এতটা প্যান্ডেমিকের মধ্যে পড়ে যায়, এতটা টেনশনের মধ্যে পড়ে যায়, সে নামাজ পড়ার আর টাইম পায় না ওই চিন্তার ঠেলায়। অনেকে পরীক্ষার সময় কাছায় গেছে, ঠিক মতো লেখাপড়া করে না। বাবা জিজ্ঞাসা করছে লেখাপড়া করো না কেন? কারণ কি? কয় পরীক্ষার টেনশনে লেখাপড়া করার টাইম পাই না। ও যে তাওবাতিল্লাহ করবে, ইবাদত করবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, কোরআন তিলাওয়াত করবে, অবস্থা হলো কিয়ামতের আলামতের বর্ণনা শুনতে শুনতে ওই টেনশনে ও নামাজ পড়ারই টাইম পায় না। অধিকাংশ শ্রোতা, আমার দেখা অভিজ্ঞতা আমি বলতেছি, যারা এই ধরনের আলোচনায় আসক্ত বেশি, ইমাম মাহদি নিয়ে গবেষণা করতেছে, আসবে উনি যখন আসবে, ওনার সৈনিক যদি হতে হয় সেরকম প্রস্তুতি নিজেকে নিতে হবে। আমি যদি টেনশনই করি যে ইমাম মাহদি চলে আসলো এই বছর, কতবার যে উনি আসলো, কত বক্তব্য যে পাইলাম যে 19 সালে চলে আসতেছে, 21 সালে চলে আসতেছে, 22 সালে আসতেছে, এই যে মানুষকে একটা আলাদা প্যান্ডেমিক সৃষ্টি করা, এটা ভালো কাজ নয়। বরং উচিত যে ইমাম মাহদি আসবে, ঠিক আছে, হাদিসের ভাষায় সত্য কথা, আমাদের উচিত যে এনাদেরকে আমরা জানি ইমাম মাহদির সৈনিক হতে পারি, এজন্য কি করণীয় সেই বিষয়গুলো করার। ঠিক কিনা বলেন? আমরা ওই বিষয়গুলো আলোচনা করে মানুষদেরকে আরো প্যান্ডেমিক সৃষ্টি করে দিই। এরকম কিছু জাল বর্ণনা অতীতে ছিল। এখনো গ্রামের মানুষ আছে যারা ওই মকসুদুল মুমিন আমলে নাজাতের আমল করে, সারা বছর নামাজ কালাম পড়ে না, মনে করে সবে কদরের 27 রাত্রে এই সূরা দিয়ে নামাজ পড়লাম, আমার জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে গেল। এরকম কোনো সুযোগ নাই। আমল যেগুলো সব সময় করা হয়, কিন্তু এই দশকে আমলটা একটু বাড়ায়া দেওয়া হয়। সেজন্য এই দশকে কি কি আমল করব, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন। হাদিসের আলোকে যেগুলো পাওয়া যায়, নফল নামাজ পড়বেন, স্বাভাবিক নফল নামাজ যেভাবে সেভাবেই পড়তে হবে, অন্য কোনো ব্যতিক্রম সিস্টেম নাই। কোরআন তিলাওয়াত করতে হবে, জিকির তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনা আসছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আপনি কোন আমলটা করতে বলেন, কোন আমলটা আমি করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা পড়ার কথা স্পেশাল ভাবে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরে পড়ার দোয়া, কিন্তু যেহেতু আমরা তো জানি না কোন দিনটা নির্দিষ্ট, কোন রাতটা নির্দিষ্ট, সুতরাং এই আমলটা করার অভ্যাস আমরা এখন থেকেই শুরু করে দিব। সহজ দোয়া, অনেকের মুখস্থ আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা আমরা মুখস্থ করব, সাথে সাথে এটা বেশি বেশি পড়ায় অভ্যস্ত হব, আর সাথে সাথে স্বাভাবিক নফল নামাজ, কোরআন তিলাওয়াত, স্বাভাবিক আমলগুলো আমরা করব। শেষ, এতটুকুই যথেষ্ট। আশা করা যায় এটা যদি আমরা ধারাবাহিকতার সাথে রাখতে পারি। আমাদের অভ্যাস হলো কি, আমরা কোনো আমলকে ধারাবাহিক করতে পারি না। আমরা চিন্তা করি একদিনে সব উতাল পাতাল বানায় না, একদিনে 3-400 রাকাত নামাজ পড়ব। এটা ইবাদতের যেই ফজিলত, এটা অর্জন করা কঠিন। বলেন তো, ডাক্তার ওষুধ দিয়েছে প্রেসক্রিপশনের মধ্যে যে আপনি এই ওষুধটা, তার মনে করেন 30 দিনে 30টা খাইতে হবে। ও যদি চিন্তা করে একদিনেই আমি 30টা খেয়ে ফেলবো, যা হয় হবে, ওর কি কাজ হবে নাকি হিতে বিপরীত হবে? হিতে বিপরীত হবে। সে সাইড ইফেক্টে পড়ে যাবে, বড় ক্ষতি হতে পারে, তার কিডনি ড্যামেজ হতে পারে, আল্লাহ না করুন মারাও যেতে পারে। কারণ ওই একসাথে ওই ডোজ হয়তো তার শরীর এটাকে ধারণ করতে পারবে না, সে মারা যেতে পারে। কিন্তু দেখেন, সে যখন প্রতিনিয়ত কন্টিনিউ খাচ্ছে, একটা 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 ডোজ পূরণ করলো, আশা করা যায় ওষুধে কাজ হবে। সেজন্য আমাদের অভ্যাস হলো শবে বরাত, শবে কদর এগুলো পাইলে আমরা কেউ কেউ নামাজের সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি পূরণ করে ফেলি। এটা ইবাদতের যেই ফলাফল, এর দ্বারা অর্জিত হবে না। আমি আমলটা প্রতিনিয়ত করব, সেটা অল্প হোক, এই ধরনের আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আমল করতেন। আমাদের সালাফ যারা আছেন তাদের থেকেও তারা আমল যেটা করতেন ধারাবাহিকভাবে করতেন। আমল ধারাবাহিক করতে পারবো এটা বুঝবো কেমনে? আমি আমার অ্যাবিলিটি বুঝি যে আমি এতটুকু গ্রহণ করতে পারবো। আমি আমার জন্য দৈনিক অতটুকুই নির্দিষ্ট করব যে আমি প্রতিদিন 4 রাকাত নফল নামাজ পড়বো, এর বেশি আমার জন্য প্রেসার হয়ে যাবে। এইটা যদি আমি কন্টিনিউ করতে পারি, তাহলে দেখবেন এই আমলের দ্বারা আপনি লাভবান হতে পারবো। তাইলে একদিনে অনেক করছি, 5 দিন করি নাই, এই আমলের দ্বারা অনেক সময় লাভবান হওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের ছোটখাটো সব আমল ধারাবাহিকভাবে করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে লাইলাতুল কদর পাওয়ার সবচাইতে বড় মাধ্যম, এই দশকের তৃতীয় আমল হলো ইতিকাফ করা। ইতিকাফ হলো রোজা রেখে মসজিদে আবদ্ধ হয়ে যাওয়া, 20 তারিখ সূর্যাস্তের আগেই মসজিদের মধ্যে ঢুকে যাওয়া, শেষ দশক মসজিদের মধ্যে অতিবাহিত করা। ইতিকাফ 3 ধরনের হতে পারে। একটা হলো ওয়াজিব, যদি কেউ মানত করে, মানত যে আমার যদি এই বিষয়টা পূরণ হয় তাহলে আমি একদিন ইতিকাফ করব, তাহলে এই ইতিকাফ যদি তার ওই মানত পূরণ হয়, এই ইতিকাফ করা তার জন্য ওয়াজিব, এটা তাকে করতে হবে। দ্বিতীয় ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। যেই বছর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই শেষ রমজান উনি 20 দিন মসজিদে ছিলেন, 20 দিন ইতিকাফ করেছেন। এটা হলো সুন্নাতে মুআক্কাদা। এটা আমাদের যাদের সুযোগ আছে এটা করার দরকার, জরুরি এক বিষয়। লাইলাতুল কদর পাওয়ার অন্যতম একটা মাধ্যম। কোন কোন উলামায়ে কেরাম বলেন, কোন কোন মুহাদ্দিস বলেন যে যেহেতু এটা সুন্নাতে মুআক্কাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে প্রমাণিত, কিন্তু তিনি কাউকে করতে আদেশ করেন নাই। করতে যদি আদেশ করতেন এটা ওয়াজিব হয়ে যেত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বাদ দেন নাই। এজন্য কোন কোন মুহাক্কিক আলেম বলেন এটা করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, কেউ করলে সকলেরটা আদায় হবে,
কিন্তু যদি কেউই না করে তাহলে সকলে এটা তরকের গুনাহগার হতে পারে। কিন্তু কোন কোন আলেম বলেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে করছেন কিন্তু কাউরে করতে বলেন নাই, এটা সুন্নাতে মুআক্কাদা ঠিক, কিন্তু কেউ যদি না করে তাহলে সে গুনাহগার হবে না। কথাটা বুঝে আসছে? কিন্তু বড় এক শ্রেণীর উলামায়ে কেরাম বলছেন যদি কেউ না করে, একেবারেই কেউ না করে, তাহলে এক্ষেত্রে সকলেই এটা তরক করার জন্য গুনাহগার হতে পারে। সেজন্য আমাদের উচিত এতেকাফ করা। এতেকাফ কারা করবে? আপনি যদি ভাড়ার লোক দিয়ে আইনা করেন সেটা হবে না। কেউ যদি ওই মহল্লার লোক নয়, বাহির থেকে লোক এনে এতেকাফ করায় টাকা পয়সা দিয়ে, তাহলে এতেকাফ আদায় হবে না। ওই মহল্লার লোক হতে হবে। এতেকাফ সে করবে নিজের স্বার্থের জন্য, জামা কাপড় হাদিয়াটা দিয়ে পাওয়ার জন্য না। সেজন্য মহল্লার থেকে সপ্রাণোদিতভাবে আল্লাহকে পাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য আশা করি আপনারা 2-4 জন কমপক্ষে, প্রয়োজনে আরো বেশি মানুষ একটু চেষ্টা করেন, এতেকাফ করেন। এতেকাফ করার পরে যদি আল্লাহর জন্য হয়, জাগতিক কোনো স্বার্থে নয়, আশা করা যায় এই 10 দিন বা 9 দিন মসজিদে অবস্থান করার কারণে আপনার আন্তরিক অবস্থা এটা আপনি পরবর্তীতে উপলব্ধি করতে পারবেন। যারা করছে এরা এই বিষয়টা সম্পর্কে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। সাথে সাথে এই বিষয়ের যে মাসালাগুলো আমরা আমাদের ইমাম সাহেব হুজুর থেকে জেনে নিব ইনশাআল্লাহ। কারণ এতেকাফের কিছু মাসালা আছে, অনেকে বুঝে না। এতেকাফরত আছে, ওযুখানায় গিয়ে ফোনে ধুমসে কথা কইতেছে, এতেকাফ তো শেষ। এতেকাফ যদি কেউ করে, সে শুধুমাত্র গোসলের প্রয়োজনে মসজিদের বাইরে যাইতে পারবে না। সে যাইতে পারবে কোন হিসাবে? হাজত আসছে, জরুরত আসছে, বাথরুম করবে, সাথে সাথে গোসলখানাও আছে, করতে গেছে বাথরুম, ওযুর পরিবর্তে গোসল করে একবারে চলে আসবে। শুধু গোসলের জন্য বের হওয়া যাবে না। এরকম কিছু জরুরি মাসালা আছে। আমরা যারা এতেকাফ করব মাসালাগুলো জেনে নিব, আর বেশি বেশি এতেকাফ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সর্বশেষ আর 2-3টা কথা না বললেই নয়। আপনারা দেখেছেন সম্প্রতি এই মঙ্গলবারে আমাদের বাংলাদেশের অন্যতম পাইকারি মার্কেট বঙ্গবাজার মুহূর্তের ভিতরে আগুন লেগে শত শত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। হাজার হাজার দোকান মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সাথে হয়তো হাজার হাজার পরিবার সম্পৃক্ত ছিল। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলি আমিন। এটা আমাদের গোটা দেশের জন্য একটা বেদনা বিভোর একটা সংবাদ। সাথে সাথে আরেকটা আনন্দের সংবাদ যে দুবাইতে অনুষ্ঠিত 26তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের সন্তান মারকাজু ফাইজুল কোরআন, এই মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র সালেহ আহমদ তাকরিম আবারও 1 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। যদিও এই বিষয়টা আমাদের 92% মুসলমানের দেশ, আমরা এগুলা নিয়ে তেমন ঘাঁটি না, কিন্তু দুবাই সহ মধ্যপ্রাচ্যের প্রায়টা দেশের পত্রিকার হেডলাইন, ছবি সহ যে বাংলাদেশের একজন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে, এটা আরবের অনেক পত্রিকার মধ্যে হেডলাইন হয়েছে। আমাদের বাংলাদেশের হয়তো কোনো মতে দায় সারা এই বিষয়গুলো করা হয়েছে। শুনেন, যেই দেশ কোরআন এবং কোরআন ওয়ালাদের যত তাজিম করবে, আল্লাহ তাআলা কোরআনের বরকতে তাদের মর্যাদা সম্মান আরো বাড়ায়া দিবে, ঠিক কিনা বলেন? এজন্য উচিত কোরআন এবং কোরআন ওয়ালাদেরকে তাজিম করা। এরা তো সম্মান বয়ে আনে। আর আমরা অনেক সময় খেলাধুলা, বিভিন্ন জায়গার পেছনে অর্থ ব্যয় হয়, রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয়। এদের সফলতা কতটুকু আসে? বিশ্বের মধ্যে 1 নম্বর হওয়ার পরেও আমাদের দেশের থেকে বা রাষ্ট্রীয়ভাবে, এটা বাস্তব কথা, তাদেরকে ওইরকম সম্মাননা বা পুরস্কৃত করা হয় না। কিন্তু আমাদের দেশের ক্রিকেটাররা দেখা যায় একটা ম্যাচ জিতলে ফ্ল্যাট বাড়ি আবদার করে বসে থাকে, কোটি কোটি টাকা আবদার করে বসে থাকে। আফসোসের কথা না বললেই নয়, একথা ইমানদার হিসাবে বলা জরুরি, তাই বলতেছি। আমাদের দেশে এখন একটা খেলা চলতেছে, আয়ারল্যান্ড আর বাংলাদেশের খেলা। এই খেলায় যারা খেলতেছে আমাদের বাংলাদেশের, এরা মুসলমানের সন্তান, ঠিক না? এখন চলতেছে রোজার মাস। 1 নম্বর উচিত হলো মুসলমানদের যেই চিন্তাধারা, এটাকে সম্মান করা। যেহেতু খেলা দিনের বেলা হয়, খেলা রাইখে তারা রোজা রাখতে পারে না, কষ্ট হয়, বড় সোয়াবের কাজ করতে গিয়ে রোজা রাখতে পারে না। এই যে খেলা রাখতে গিয়ে, খেলা খেলতে গিয়ে যে রোজা রাখতে পারলো না বা রাখলো না, এজন্য শিডিউলটা রোজার মাস ছাড়া করা উচিত। খেলা হালাল না হারাম আমি এটা বলতেছি না। দ্বিতীয় বিষয় হলো,
কেউ যদি রোজা রেখে ইচ্ছাকৃত, রোজা নাই ইচ্ছাকৃত যদি সে মানুষকে দেখায় পানাহার করে, এটা কুফুরির শামিল। কিসের শামিল বলেন? কুফুরির শামিল। একজন রোজা নাই, গুনাহগার হইছে, মানুষকে দেখায় দেখায় পানি পান করতেছে দিনের বেলা, এটা কুফুরির শামিল। আমাদের মুসলমানের সন্তানেরা খেলতেছে, মাঠের মধ্যে পানির তৃষ্ণা লাগছে, একেবারে মাঠের দর্শক দেখতেছে, সারা বিশ্ব দেখতেছে, ক্যামেরায় ধারণ হইতেছে যে তারা সুন্দর মতো রোজার মাসে প্রকাশ্যে পানি পান করতেছে। মনে রাখবেন, এটাও কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া। এ কথা যদি আমি বলি, অনেকে অনেক কথা বলবেন। এখন বলেন, ইসলামের অন্যতম ফরজ বিধান রোজা, যার ফরজিয়ত অস্বীকার করলে কুফরি হয়, সেই রোজার মাসে মুসলমানের সন্তান রোজা না রেখে দিনের বেলায় প্রকাশ্য পানাহার যদি করে, এটা কুফরির শামিল। আপনি মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নিয়ে আসেন। সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা মুসলমান ঠিক, আমরা ধার্মিক ঠিক, কিন্তু দিনদার হতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রোজার সম্মান মর্যাদা রক্ষা করার তৌফিক আল্লাহ দান করুক।